লাউ একটি ঠান্ডা সুস্বাদু এবং মজাদার একটা সবজি। এই সবজি দিয়ে যে কোনো মাছই রান্না করা যায়, তবে আজ আমি আপনাদের সাথে চিংড়ি মাছ দিয়ে এই রেসিপিটা শেয়ার করব। চিংড়ি মাছ দিয়ে লাউয়ের তরকারি খেতে কিন্তু দারুণ মজা। আশা করি আপনাদের কাছে রেসিপিটি ভালো লাগবে, আর এভাবে একবার রান্না করে দেখবেন যে লাউয়ের তরকারিটা কতটা মজার। তো চলুন ভিউয়ার্স, রেসিপিটা দেখে নিই। প্রথমে আমি একটা লাউ মাঝখান দিয়ে কেটে নিলাম লাউটাকে। এটি অনেক একটু বড় লাউ ছিল, তবে আমি পুরোটা রান্না করব না, অল্প কিছু রান্না করব, সেটি চিংড়ি মাছ দিয়ে। চিংড়ি মাছও খুব একটা বেশি ছিল না, অল্প চিংড়ি দিয়েই রান্না করছি। লাউটা আমি এইভাবে দেখুন কেটে নিচ্ছি। লাউটা কেটে পিস পিস করে নিয়ে ধুয়ে পানি ঝরিয়ে পাশে রেখে দিব। এবার রান্নার পালা। চুলায় প্যান গরম করে তেল দিয়ে দিলাম। তেলটা গরম করে এবার এই চিংড়ি মাছগুলো ভেজে নিচ্ছি। চিংড়ি মাছটা একটু হালকা লাল করে ভেজে নেব। ভেজে আমি একটু কড়াইয়ের পাশেই রেখে দেব। এবার দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা লাল করে নেব। লাল হয়ে এলে দিয়ে দেব মরিচের গুঁড়া আর ধনিয়ার গুঁড়া, হলুদের গুঁড়া সামান্য পরিমাণেই, কারণ লাউয়ে অত মশলা দেওয়া লাগে না। যে পিসগুলো কেটে নিয়েছিলাম সেগুলো দিয়ে দিলাম। এবার নেড়েচেড়ে মিশিয়ে দেব। ভালোভাবে মশলার সঙ্গে মিশিয়ে নিচ্ছি লাউটা। মিশানো হয়ে এলে এবার ঢেকে দেব। স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। 10 মিনিট পর ফিরে এলাম। লাউটা সেদ্ধ হয়ে এসেছে। লাউ থেকে বেশ পানি উঠেছে। এই পানিতেই আমি লাউটা সেদ্ধ করে নিলাম। এতে করে লাউটা খেতে কিন্তু খুব মজার হবে। আর কাঁচামরিচ ফালি দিয়ে দিলাম 5-6টি। দিয়ে এবার আমি একটা ফোড়ন দিয়ে দিব। পাশের চুলায় আমি পেঁয়াজ আর তেলের ফোড়ন করেছিলাম, সেটি এই লাউয়ের মধ্যে দিয়ে দিলাম। এতে করে লাউয়ের স্বাদটা দ্বিগুণ বেড়ে যাবে। এভাবে কিছুক্ষণ অল্প আঁচে বসিয়ে রাখলাম। আর ধনিয়া পাতা দিয়ে দিব। ভিউয়ার্স, ভিডিওটি ভালো লাগলে পেজটি ফলো দিয়ে লাইক কমেন্ট করে দিবেন আর শেয়ার করে দিবেন অন্য বন্ধুদেরকে দেখার জন্যে। যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। এবার আমি চুলার আঁচটা কমিয়ে দিলাম। এরপর আমি একটা ডিশে সার্ভ করে নিব। ভিউয়ার্স, এই লাউয়ের তরকারিটা শুধু ভাত নয়, রুটি, পরোটা, লুচির সাথেও খেতে কিন্তু অসম্ভব মজা লাগবে। আপনারা এভাবে ট্রাই করবেন। তো ভিউয়ার্স, এই তরকারিটা গরম ভাতের সাথে দুপুরবেলা পরিবেশন করবেন। সবাই খুব মজা করে খাবে। আজ এই পর্যন্ত, আবার দেখা হবে নতুন রেসিপিতে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।